गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज हलो शुक्रवार और बाजे एखन सकाल 8:30 मतो। स्नान करे चले एसेछि छादे और एसे देखि प्रचंड रोद এই সকালবেলাতেই। চলো গিয়ে দেখি গাছে কটা ফুল ফুটেছে। মনটা বেশ খুশি হয়ে গেল কারণ গাছে আজকে অনেক ফুল ফুটেছে। এই গাছটায় অন্তত 3-4টে করে ফুল ফোটে প্রত্যেকদিন, কিন্তু আজকে প্রায় 7-8টা ফুল ফুটেছিল। আর এই ফুলের রংটা এতই মিষ্টি যে দেখলেই মন ভালো হয়ে যায়। দেখো খুবই সুন্দর একটা গোলাপি রঙের জবা ফুল আর ছোট্ট ছোট জবা ফুল। বাবার আলার ওখানে একটা জবা ফুলের গাছ হয়েছিল, বাবা তো এখন ওই পুকুরটায় মাছ চাষ করছে না, তাই জবা ফুলের গাছটা টবে করে নিয়ে চলে এসেছিল। জবা ফুলের মতো বেল ফুল গাছেও আজকে প্রায় 2-3টে ফুল ফুটেছিল আর অনেকগুলো কুঁড়িয়ে হয়েছে, দেখে বেশ ভালো লাগছে। প্রচণ্ড গরমে গাছগুলো তো একদম নেতিয়ে পড়েছিল, কিন্তু কয়েকদিনের বৃষ্টিতে গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে আর গাছ ভরে ফুল দিতে শুরু করেছে। আর দেখো এই হালকা গোলাপি জবা গাছটাতেও আজকে 3টে না 4টে ফুল ফুটেছিল আর অনেকগুলো কুঁড়িয়ে হয়েছে দেখতে পাচ্ছ। যখন এই গাছটা প্রথম নিয়ে এসেছিল না সুমন, তখন একটাই মাত্র ডাল ছিল। আমি ওকে দেখে বলেছিলাম এই কী গাছ কিনে এনেছে, গাছে কি ফুল হবে? কিন্তু আজকাল দেখছি ফুলগুলো অনেক অনেক হচ্ছে এই গাছটাতে আর দেখতে খুবই সুন্দর লাগছে। তো আমার প্রায় সমস্ত ফুল তোলাই হয়ে গিয়েছে আর এইটুকু সময়ের মধ্যেই অনেকটাই ঘেমে গিয়েছে কারণ ছাদে প্রচণ্ড রোদ। চলো নিচে গিয়ে তোমাদের সঙ্গে একেবারে দেখা হচ্ছে। নিচে এসে দেখি মায়ের পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে, মামার আনা ফুলগুলো দিয়ে মা পুজো দিয়ে ফেলেছে। তাই আমার তো না কয়েকটা গোলাপি রঙের জবা ফুল দিয়ে দিলাম ভগবানকে, আর বেশিরভাগ ফুলটাই রেখেছিলাম ওপরে ঠাকুরকে দেওয়ার জন্য। তো চলো এবার রান্নাটা বসিয়ে দিই। প্রথমেই ভাতটা বসিয়ে দিচ্ছি আর এই যে ফ্রেশ শাক নিয়ে এসছে, এগুলো হলো কুলেখাড়া শাক। আগের দিন আমি কালবিক কথা বলেছিলাম, কিন্তু না, এটা দিয়ে আজকে বানাবো মাছের ঝোল। তার আগে বানিয়ে নিচ্ছি আজকে ব্রেকফাস্টে আজকে ভাবলাম বানাই বরবটি আলু ভাজা আর রুটি। মা কয়েকটা বরবটি কিনে রেখেছিল, সেগুলোই কেটে ধুয়ে ভাজা বসিয়ে দিয়েছি একটা প্যানেতে, আর এখানে রুটিগুলো ভেজে নিচ্ছে। মানে এগুলো রুটি, কিন্তু সুমন বললো একটু পরোটার মতো করে খাবে, সেজন্য ওকে একটু তেল দিয়ে পরোটার মতো করে বানিয়ে দিচ্ছি। ও তো রুটির থেকে পরোটা লুচি এসব বেশি পছন্দ করে। আজ তো রুটি করি না, তাহলে হয়তো একটা খাবে অথবা খাবেই না, তার জন্য একটু পরোটার মতো করেই বানিয়ে দিলাম। আর এই যে আমি একটু নিয়ে নিয়েছিলাম আচারের সাথে। ব্রেকফাস্টে করে নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা। আজকে তো ভাবলাম যে রুই মাছ দিয়ে আলু দিয়ে আর ওই কুলেখাড়া শাকটা দিয়ে একটা ঝোল করব, তার জন্যই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। আর সাথে আজকে চিংড়ি মাছও রয়েছে। চিংড়ি মাছগুলো ভাবছি আজকে কচু দিয়ে রান্না করব। তার আগে চলো মাছের ঝোলটা করে নিই। এই যে শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর মাছের ঝোলের মধ্যে এখন দিয়ে দেবো। এই পাতাটা কয়েকদিন ধরেই আমাদের বাড়িতে খাওয়া হচ্ছে, কারণ মায়ের ব্লাড লেভেলটা অনেকটাই কমে গিয়েছে, ব্লাড টেস্ট করে বোঝা গিয়েছে। তার জন্য মাকে খাওয়ানোর জন্য আমরাও বিভিন্ন বড়া অথবা ঝোল করে খাচ্ছি। তো ঝোলটা ফুটে যাওয়ার পর পাতাগুলো দিয়ে দিয়েছিলাম, তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। বিশ্বাস করবে না, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল মাছের ঝোলটা। ওটা হওয়ার পরে বসিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছটা ভাজার জন্য। চিংড়ি মাছটা হালকা করে ভাজবো আর চিংড়ি মাছটা আজকে গুঁড়ি কচু আর আলু দিয়ে একটা মাখা করে তরকারি করবো। অনেকদিনই গুঁড়ি কচু খাওয়া হয় না, তো কাল মা গুঁড়ি কচু কিনেছিল, তো ভাবলাম আজকে চিংড়ি মাছ দিয়ে করে ফেলি। রান্নাটা হয়ে যাওয়ার পরেই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ প্রচণ্ড গরম আর এই গরমে ভিডিও করতে একদমই ইচ্ছা করছিল না, তার জন্য রান্নার পরেই তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখতে কিন্তু খাবারটা বেশি ভালো হয়েছে তরকারিটা। আর তোমরা কারা কারা গুঁড়ি কচু দিয়ে খেতে পছন্দ করো চিংড়ি মাছ, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। রান্নাবান্না শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ওই 1টা-1.5টা নাগাদ খেতে বসে গিয়েছিলাম আমরা 3জনে মিলে, মা আমি আর সুমন খাবো, কারণ বাবা এখনও বাড়িতে আসেনি। বাবা আসলে বাবার ভাতটা বেড়ে রাখবো। তো মাছ ভাজা দিয়ে প্রথমে খেয়ে নিয়েছিলাম, তারপরে গুঁড়ি কচুটা নিচ্ছি। তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটাকে ধৈর্য ধরে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেক এনকারেজ করবে। বিকেলবেলা বাচ্চারা পড়তে চলে এসেছিলো আর আমিও একটু মুড়ি আর চপ নিয়ে বসে গেছিলাম ওদেরকে পড়াতে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর খাওয়া হয়নি সন্ধ্যা দেওয়ার সময়। ওদেরকে আজ একটু তাড়াতাড়ি ডেকে নিয়েছিলাম, কারণ পড়ি একটা অনুষ্ঠান বাড়িতে আমাদেরকে যেতে হবে। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ওখানে যাওয়া বলে, কিন্তু ভাগ্যটা এতই খারাপ ছিল, বাড়িতে বেরোতে না বেরোতেই প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গিয়েছিল। তাই আমরাও বাইক দাঁড় করিয়ে ফেলেছিলাম আর ওখানেই একটা মাসির বাড়ি থাকায় মাসির বাড়ির মধ্যে আমরা ঢুকে গিয়েছিলাম। বৃষ্টিটা ওই দিন অনেকক্ষণ ধরেই হচ্ছিল আর সুমনের বন্ধু তো ফোন করেই যাচ্ছিল, কারণ আজকের বন্ধুর ছেলে জন্মদিন ছিল। ওই 9:45 নাগাদ বৃষ্টিটা একটু ধরে এসেছিলো, তখনই চলে গিয়েছিলাম আমরা তাদের বাড়িতে। ওখানে গিয়ে প্রায় 10:30টার পরে আমরা খেতে বসেছিলাম। আর যেহেতু ঘরোয়াভাবে অনুষ্ঠানটা হচ্ছিল, সমস্ত লোকজন প্রায় চলেই গিয়েছিলো। আর বৃষ্টি বাদলের মরশুমে বাড়িতে এসে দেখলাম যে কারেন্ট চলে গিয়েছে আর বাড়িটা পুরোটাই অন্ধকার ছিল। আর আমার হট করে মনে পড়লো যে যাওয়ার সময় একটা পার্সেল এসেছিলো, সেই পার্সেলটা দেখি। এটার মধ্যে ছিল একটা গোল্ডেন চেন, যার ভিডিও আমি আগেই পোস্ট করে দিয়েছিলাম, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নেক্সট ব্লগে।